নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানে তোমাদের স্বাগত। বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন কিন্তু একদম ফুল মোডে রয়েছে। তোমরা দেখলে যে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের শর্ট নোটিফিকেশান যে নতুন ভ্যাকেন্সির প্রকাশিত হলো, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা নোটিফিকেশান প্রকাশিত হলো, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার। তো বুঝতে পারছো পিএসসি কিন্তু ফুল মোডে রয়েছে। তো খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও। আমরা এই যে তিনটে পোস্ট বেরিয়েছে, এই তিনটে পোস্টের কিন্তু দেখে নেবো যে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং এজ লিমিট কী রয়েছে। এই তিনটে পোস্টে একটু দেখে নেবো, এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা পদটা বেরিয়েছে তার যে ছোট্ট নোটিশে কী বলেছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে শর্ট নোটিশ, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 14/2024। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা শর্ট নোটিশ দিয়েছে এবং ফুল নোটিশ কিন্তু, এবং সেই ফুল নোটিশের মধ্যে তোমরা স্কিম, সিলেবাস, প্রত্যেকটা জিনিস কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং আমরা দেখে নেবো যে অ্যাসিস্ট্যান্ট যে সিভিল ইঞ্জিনিয়ারের জন্য কোয়ালিফিকেশন কী লাগবে এবং এজ লিমিট কত লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছ এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার এর যে কোয়ালিফিকেশান, এটা কিন্তু ডিগ্রি। সিভিল ইঞ্জিনিয়ারের যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমার ডিগ্রি থাকে সিভিল ইঞ্জিনিয়ারে, তবে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে, শুধুমাত্র নেপালিদের জন্য সেই ছাড়টা রয়েছে। আর ইন্ডিয়া সিটিজেন তো অবশ্যই হতে হবে। এবং এটার কিন্তু যে বয়স, এটা কিন্তু 36 বছর পর্যন্ত হাইয়েস্ট যে লিমিট রয়েছে, অর্থাৎ 36 বছর পরে কিন্তু দিতে পারবে না। অর্থাৎ ইউআরের ক্ষেত্রে বললাম আমরা, যদি SC ST হয় তাহলে আরও 5 বছর যোগ করো, এবং OBC হলে আরও 3 বছর যোগ করো। এটা হচ্ছে বয়সের ম্যাক্সিমাম ছাড়। ঠিক আছে, আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা বলেছিলাম যে মিসলিনিয়াস। তো মিসলিনিয়াসের যে পদ বেরিয়েছে তার জন্য যে কোয়ালিফিকেশানটা লাগে, মিসলিনিয়াসের যে কোয়ালিফিকেশান লাগে তোমরা এখানে দেখে নাও। যারা নতুন পরীক্ষাটা দেবে, শুধুমাত্র যে কোনো যে গ্র্যাজুয়েট, যে কোনো সেটা আর্টস হতে পারো, সায়েন্স হতে পারো, কমার্স হতে পারো, একটা ব্যাচেলার ডিগ্রি থাকলেই কিন্তু যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তবে বাংলা ভাষায় লিখতে পড়তে জানা যায়। এবং বয়স কিন্তু হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে কিন্তু এই এজ লিমিটটা। এটা ইউআর ক্যাটাগরির জন্য আমরা বললাম, ইউআরের জন্য। এবং তোমরা SC STরা 5 বছর ছাড় পাবে এবং OBCরা 3 বছর ছাড় পাবে। ঠিক আছে, তো আচ্ছা ঠিক সেরকমভাবে ক্লার্কশিপেরও তোমরা দেখলে যে ইন্ডিকেটিভ একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, অর্থাৎ ক্লার্কশিপের নতুন ভ্যাকেন্সি আসছে। তো যারা নতুন পরীক্ষা দেবে এবং যারা পুরনো রয়েছে তারা তো দেবেই। তো যে ক্লার্কশিপের জন্য কী চাই সেটা, হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কশিপের যে এডুকেশন কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে মাধ্যমিক পাস হলে কিন্তু এই পরীক্ষাটা ফর্ম ফিল আপ করা যায়। অর্থাৎ তোমাদের যদি ছোটো ভাই বোন থেকে থাকে, তারা মাধ্যমিক পাস করেছে, তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং অবশ্যই তাদের কিন্তু এজ লিমিট অর্থাৎ 18 বছর কিন্তু অবশ্যই হতে হবে। মিনিমাম এজ লিমিট 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর, অর্থাৎ অনেক বয়স পর্যন্ত কিন্তু দেওয়া যাবে। এটা ইউআর ক্যাটাগরি বললাম। SC STরা এই 40-এর সঙ্গে আরও 5 যোগ করে নাও, এবং অর্থাৎ 45 বছর, এবং যে OBCরা আরও 43 বছর পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। তো দারুণ সুযোগ কিন্তু আসছে, একটা হিউজ ভ্যাকেন্সি তোমরা এক্সপেক্ট করো এবং আসছে। তো যাই হোক, অবশ্যই যারা চাকরির জন্য খাটছো, খুব ভালো করে খাটতে থাকো, এবং যখনই অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে আমরা কিন্তু ফুল ভিডিও তোমাদের সামনে তুলে দেবো। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং নিচে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ PDF প্রোভাইড করা হয়। ধন্যবাদ।